বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। গতকালকে ভিডিও ছাড়ার কথা ছিল কিন্তু ছাড়তে পারলাম না, কারণ গতকালকে অনেক কাজ করেছি। ফ্রিজ পরিষ্কার করেছি, ডিপ ফ্রিজ, আর অন্যান্য কাজও করেছি। তো করতে করতে এমন সময় আর কি আবার কারেন্টের কাজও করতে হচ্ছে। আপনাদের সাথে এখনো শেয়ার করিনি, করবো ইনশাল্লাহ। ভিডিও করে রেখেছি। ঢাকা থেকে আসার পর একদম বাসার বাজে অবস্থা ছিল, কারণ টাইলসের কাজ করা হয়েছে। আমার যে টাইলসগুলো ড্রয়িং রুমে লাগানো ছিল, ড্রয়িং রুমে না, সরি, ডাইনিং রুমে লাগানো ছিল, তো ওগুলো পড়ে গিয়েছিল। তো মিস্ত্রি বলল যে পানি খাওয়ানো হয় নাই, দেখে দেয়ালে পানি খাওয়ানো হয়নি ঠিক মতো, এই জন্য টাইলসগুলো পড়ে গেছে। তো কেমন একটা বিপদে যে আমরা পড়েছিলাম, আপনাদের সাথে তা শেয়ার করেছিলাম। তো আপনারাও যদি টাইলসের কাজ করেন, ভালো মিস্ত্রি দেখে কাজ করবেন, তাহলে হবে কি, এত কষ্ট করে কাজ করা হয়, কত টাকা খরচ করে একটা বাড়ি করা হয়, তাহলে আর তার সমস্যা হয় না। উল্টো আমার এই যে ডাবল খরচ। তো বাসায় অলরেডি কারেন্ট নাই, আর এই অন্ধকারে বসে বসে ভয়েস দিচ্ছিলাম। তো বৃষ্টি হয়েছিল দুপুরবেলা প্রচণ্ড। তো এই বৃষ্টি হওয়ার কারণেই মূলত কারেন্ট চলে গেছে, বিভিন্ন জায়গায় কারেন্ট ঠিক হচ্ছে। তো এই কারণে হয়তোবা ভিডিও আপলোড দিতেও পারি, সময় মতো নাও দিতে পারি। তো তারপরে ভয়েস যতটুকু পারি, মোবাইলেও কিন্তু চার্জ নেই, দিচ্ছি সন্ধ্যার পরে ভয়েস, আর কারেন্ট চলে গেছে 3টা সাড়ে 3টার দিকে। তো আইপিএসের লাইনেও নাই। যাই হোক, একটু চার্জ আছে, তো ভাবলাম ভয়েসটা দিয়ে রাখি, কারেন্ট আসলে ছেড়ে দিব। তো যেটা বলছিলাম যে টাইলস পড়ে গেছে, পানি খাওয়ানো হয়নি নাকি দেয়ালে, এই জন্য। তো টাইলস পড়ার কারণেই মূলত টাইলস ঠিক করতে লাগানোর জন্য আবারও নতুন করে টাইলসের নিচে যে কারেন্টের সংযোগগুলো আছে এগুলো কেটে ঠিক করতে হয়েছে। মানে এত ভেজাল করতে হয়েছে। তো আমি তো তখন ঢাকা ছিলাম, আমার হাজব্যান্ড সব কিছু করে, তো ও তো কাজ করেই সেরে গেছে, কিন্তু যে বাসার অবস্থা ছিল, তো এগুলো দেখে মানে আমার অবস্থা একদম খারাপ। তো ঢাকা থেকে এসে এই কাজগুলো করতে করতে আমার 12টা বাজছে। সামনে আবার ঈদ। তো কারেন্টের কাজগুলো এই গরমে দিয়ে আবার কারেন্টের কাজও করানো হয়েছে, কারণ বাসা সবগুলো লাইনই বন্ধ ছিল, কেটে দেওয়া হয়েছিল আগে। কারণ টাইলসের কাজ করতে গেলে দেয়ালটা ভিজাতে হবে, তো দেয়াল ভিজাতে হলে অবশ্যই কারেন্টের যে কাজগুলো আছে ওগুলো কেটে দিতে হবে, না হলে মানে অফ রাখতে হবে, না হলে তো আর্থিন হয়ে যাবে। তো এই কারণে আর কি। তো ফাঁকে দিয়ে অবশ্য আবার আপনাদের সাথে একটু শেয়ার করছি ভিডিও সংক্রান্ত ব্যাপার। তো নাস্তা করে নিয়েছি আজকে, কিন্তু ভিডিওটা সকাল থেকেই করে নিয়েছি। নাস্তা করে নিলাম, কি করলাম, পরোটা, রুটি, চা, তারপরে গরুর মাংসের তরকারি ছিল, সেটা দিয়ে সেরে নিয়েছি। যাই হোক, এই যে এখন কি যে বসে দিয়েছি দুপুরের খাবারের আয়োজন। আজকে আমি চুলার নিচ, তারপরে আশেপাশে একটু চুলার আশেপাশটা একটু ক্লিন করব। জানালাটা করব না, কারণ জানালাটা অনেক ময়লা হয়েছে, পরে করব। তো চুলার নিচটা প্রচুর ময়লা হয়েছে, চুলার তারপরে যে পাশের দেয়ালটা প্রচুর ময়লা হয়েছে। তো এক এক করে আমি ওগুলো পরিষ্কার করব, কারণ ঢাকাতেও প্রচুর কাজ করে এসেছি। ঢাকাতে তো কাজের মানুষ ছিল না, একা একা করতে হয়েছে। এখানে যাই হোক কাজের মেয়েটা আছে, তারপরও নিজের কাজ তো নিজেকেই করতে হয়। তো কাজের মেয়েটাকে দিয়ে করাবো না, কারণ ও ঠিকমতো করতে পারে না, আমারটা আমাকেই করতে হয়। আর ওই যে আমি 2 মাসের মতো প্রায় ছিলাম না, একদম বাজে অবস্থা। আমার ছোটো বোন আসতো, ও রান্নাবাড়া টুকটাক করতো, কিন্তু আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? নিজের কাজ নিজের কাছে, আমার সংসারের কাজ আমি কীভাবে করবো সেটা আমিই ভালো জানি। তো এদিকে করলা ভাজি করে নিচ্ছি, আর সিম্পলের ভিতরে ডিম ভুনা করে নিব আলু দিয়ে, অনেক মজা করে ডিম ভুনাটা করে নিব। তো একদম আপনারা দেখবেন ঘরোয়াভাবে আমি এই আমার এই যে চুলাটা এবং চুলার আশপাশটা পরিষ্কার করে নিব। কোনো গরম পানিও লাগবে না, তারপরে কোনো ক্লিনজারও লাগবে না। শুধুমাত্র দেখবেন যে সামান্য একটু জিনিস দিয়ে, ঘরে সবারই থাকে এই জিনিসটা, একদম চিটচিটে। আমার যে চুলার নিচটা একদম বাজে অবস্থা হয়ে গিয়েছিল। তো
তো সেটা ছাড়া আমার উপায়ই ছিল না। তো একটু পরে দেখবেন কি দিয়ে আমি এটাকে ঘষে ঘষে এত সুন্দর করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে আপনাদের একটু দেখিয়ে দিব যে কত সুন্দর হয়েছে। তো আপনাদের সাথে যেটা শেয়ার করছিলাম যে যে কোনো কাজ ভালো মিস্ত্রি দিয়ে করাবেন। আমার বাসায় যে মিস্ত্রিগুলো কাজ করেছিল একদম বাজে কাজ করেছিল। তো দেখুন, আমরা হচ্ছে মিস্ত্রি দিয়ে কাজ করাই, মিস্ত্রি জানে মিস্ত্রি কিভাবে কাজ করলে ভালো হবে, কিন্তু আমরা জানি না। যেমন আমি একজন শিক্ষক, আমি শিক্ষকতা পেশায় আছি, সেই পেশাতে আমার আধিক্যতা। আবার আমার হাজব্যান্ড আছেন, উনি অফিসের কাজের আধিক্যতা। তো একজন মিস্ত্রি, তার দায়িত্ব যদি সে ঠিকমতো না করে, আসলে এখানে করার কিছুই থাকে না, বলারও কিছু থাকে না। কিন্তু টাকাগুলো তো এই যে কত টাকা আমার খরচ হয়েছে বাড়তি বাড়তি, সব কিছুকে বাড়তি বাড়তি খরচ করতে হয়েছে। এক টাইলসের ভেঙে গেছে পড়ে যেয়ে, তারপরে হচ্ছে এই জায়গাগুলো নষ্ট হয়েছে, টাইলসটা নষ্ট হয়েছে, টাইলস ফেটে ভেঙেও গেছে অনেকগুলো। তারপরে আবার এই যে কারেন্টের কাজগুলো নতুন করে আবার করতে হয়েছে, কারেন্টের কাজ করতে গেলে আবার জিনিসপত্র কিনতে হয়েছে। তারপরে আবার এই যে টাইলস বসাতে হয়েছে, আবার নতুন করে টাইলস কিনতে হয়েছে, মিস্ত্রি খরচ, মানে ইত্যাদি ইত্যাদি আমার যে ডাবল ডাবল সব কিছু খরচ হয়েছে। তো আপনারাও দেখবেন যে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, যেন পরবর্তীতে আর এই যে ডাবল ডাবল আমার মতো খরচ না করতে হয়। তো যেহেতু আমি ভুক্তভোগী, আপনাদের সাথে একটু এই জন্য সম্পূর্ণ শেয়ার করলাম আর কি। তো এই যে দেখুন, ডিম রান্না করেছি আলু দিয়ে, খুব মজা লেগেছিল। একটু মাংসের মতো করেই রান্না করেছিলাম, মানে মাংস যেমন খেতে মজা লাগে ওইভাবে ওরকমই লেগেছিল। তো এই যে দেখুন আমি কি দিয়ে আমার এই যে ময়লাগুলো পরিষ্কার করছি। একটা ছুরি নিয়েছি, ছুরি তো কম বেশ সবার বাসাতে থাকে। ওই যে দেখুন আমার হচ্ছে কি পরিস্থিতি আমার গ্যাসের চুলার নিচে। তো ডিপ ক্লিনটা করতেই হলো, এই কারণে এই যে দেখুন কি অবস্থা, একটু দেখলেই বুঝতে পাচ্ছেন যে কি অবস্থা। আমার এই যে চুলার নিচে অনেক ময়লা হয়েছে। তো ময়লাগুলোকে এই যে সেই ছুরি দিয়ে এইভাবে তুলে এই যে ঘষে 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 আলতোভাবে তুলে ফেলেছি, যেন টাইলসের কোনো সমস্যা না হয়। তো এই যে দেখুন আর কাজ কত হয়ে রয়েছে। তো এগুলো সেরে নিতে হবে। যে শুধু রান্না করেছি, রান্না করে রেখে দিয়েছি। তো বাচ্চারা অবশ্য পরে খেয়ে নিয়েছে আস্তে আস্তে, আমিও খেয়ে নিয়েছি পরে। ক্ষুধা লেগেছিল খুব, এই কাজগুলো করতে করতে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো ওগুলো তুলে তারপর একটা তারের মাজনি নিয়ে নিয়েছি, তারের মাজনিতে ভিমবার লাগিয়ে তারপর এগুলো সম্পূর্ণ ডলা দিয়ে সুন্দর করে তুলে নিয়েছি। তো তারপরে এই যে দেখুন এই রুমাল দিয়ে সুন্দর করে এই যে মুছে নিয়েছি। তো এত পরিষ্কার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমিও অবাক হয়ে গেছি। এখানে কিন্তু আমি কোনো গরম পানি ব্যবহার করিনি, এই যে এত তেল চিটচিটে হয়েছিল। তো দেখা যায় অনেক সময় গরম পানি করতেও বিরক্ত লাগে, আর বাড়তি ক্লিনজার তৈরি করতেও সমস্যা হয় অনেক সময় দেখা যায়। তো আমি এইভাবে খুব দ্রুত এই টেকনিকটা অবলম্বন করে এই যে দেখুন আমার পাকঘরটা কি সুন্দর করেছি, গ্যাসের চুলাটা থেকে শুরু করে পাকঘরের চারপাশটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তা আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমারও খুব ভালো লাগছিল। আসলে কি দেখবেন কোনো কিছু পরিষ্কার করলে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এক ফোঁটাও ময়লা নেই, তাল চিটচিটে নাই। মানে আমি এই যে তারপরে আমার গ্যাসের চুলার পিছনের পাইপটাও কিন্তু এইভাবে পরিষ্কার করে নিয়েছি এই তারের মাজনি দিয়ে সুন্দর করে। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমার এই টেকনিক, এই বুদ্ধিটা কাজে লাগিয়েছি। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আপনারা ওইভাবে বুদ্ধি অ্যাপ্লাই করতে পারেন। আসলে কি যে আমরা যেহেতু গৃহিণী, আমরা যেহেতু সব কিছু ট্যাকেল দিয়ে সব কিছু করে থাকি সংসারে, তো একটু বুদ্ধি তো অবশ্যই খাটাতে হবে, ঠিক না? তো এই জন্য বুদ্ধি খাটিয়ে সব কিছু করে নিলাম। তো রাতের বেলা একটু ভিডিও করব আমি পুরোটা আমার হচ্ছে চুলার পাশটা, কিন্তু কারেন্ট চলে গিয়েছিল, মোবাইলেও চার্জ ছিল না, এই জন্য আর করতে পারিনি। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর প্রান্ত এসে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু আপু ভাইয়ারা ছোটো ছোটো কমেন্টস করি, প্লিজ আমাকে বিশ্বাস করবেন, আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো।
তো যারা নতুন আমার পরিবারে আসছেন একটু একটু করে সবার কাছে চলে যাব, একটু সময় দেন প্লিজ, কিন্তু আমি চলে যাব আপনাদের কাছে। প্লিজ একটা করে একটু লাইক দিবেন। আমার ভিডিওতে ভিউজ যতটুকুই আসুক না কেন, কিন্তু লাইকের পরিমাণ একদম কম। তো আমি কিন্তু আপনাদের সবার ভিডিও দেখার সাথে সাথে শুরুতে একটা লাইক দিয়ে দিই প্লিজ, আপনারা একটা শুরুতে লাইক দিয়ে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। আমি কিন্তু আপনাদের ফুল ওয়াচ দিই, এটুকু বিশ্বাস রাখবেন আমার উপরে। ছোট কমেন্টস করলেও আমি আপনাদেরকে ফুল ওয়াচ দিই। তো কেমন লাগলো আজকে আমার টেকনিকটা, আর এইভাবে আমাকে ভালোবাসবেন যারা আমার সাথে আছেন, ইনশাল্লাহ আমিও থাকবো। তো আপনারা একটা কমেন্টস করবেন, ছোট হলেও একটা করে কমেন্টস করবেন, কারণ কমেন্টস করলে হয় কি মনোবল বাড়ে, আর মানে একটা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো কমেন্টস পড়তে খুবই ভালো লাগে। আর আপনারা যদি আমার চ্যানেলে আপনাদের কমেন্টস পড়ার কথা বলেন, কারো নাম নিতে বলেন, ইনশাল্লাহ কমেন্টস করে জানাবেন, আমি নিব ইনশাল্লাহ আপনাদের নাম। তো যেহেতু গ্যাসের চুলাটা পরিষ্কার করেছি, সেহেতু যে কাপড়গুলো দিয়ে পরিষ্কার করেছি, তো ওগুলো এখন এই যে দেখুন পানিটা একদম গরম করে গুঁড়া সাবান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন ওই কাপড়গুলো দিয়ে সিদ্ধ করে মানে পানিতেই গরম করে বলক তুলে সিদ্ধ করে তারপরে কাপড়গুলো ধুয়ে দিব। আসলে এইভাবে যে কাপড়গুলো ধুয়ে দিলে কিন্তু সুন্দর থাকে, কাপড়গুলো টেকসই হয়, আর হচ্ছে জীবাণুমুক্ত হয়। আর আমি এইভাবে আমার কাজগুলো করে থাকি টেকনিক করে। একা হাতে হইলেও কিন্তু এভাবে করি। তো এখন আমার মেড আছে, মেড ছাড়াও কিন্তু আমি কাজগুলো এইভাবেই করে আমার সংসারটাকে পরিপাটি রাখি। আর এইভাবে পরিপাটি রাখলেই সংসারটা সুন্দর থাকে। তো এই যে দেখুন, এই যে সাবানের গুঁড়া দেওয়ার পরে দেখলাম যে একটু কম হলো, তো একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখন এই যে কাপড়গুলো দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এইভাবে আপনাদের কাপড় ওই যে চুলার আশপাশ মোছার কাপড়গুলো দিয়ে ধুয়ে নিতে পারবেন, দেখবেন যে কাপড়গুলো খুব ভালো থাকে। আর এই যে রুমালগুলো নিয়েছি, এই রুমালগুলো কিন্তু পানি শোষণ রুমাল, অনেক ভালো লাগে কাজ করতে। আমি আগে এভাবে মানে এই রুমাল ব্যবহার করিনি এই রুমালগুলো, কিন্তু পরবর্তীতে নিউ মার্কেট থেকে আমার ছোট বোন বললো যে আপু এই রুমালগুলো নিও, এই রুমালগুলো কিন্তু খুব কাজের একটা রুমাল, এটা দিয়ে কিন্তু মোছামুছি করতে অনেক ভালো হয়। আসলে আমি দেখেছি এই কাপড়গুলো দিয়ে হচ্ছে মুছলে কিন্তু খুব ভালো হয়, খুব পরিষ্কার হয়, পানি শোষণ করে। তো এভাবে একটু সিদ্ধ করে নিলে হয় কি খুব দ্রুত ময়লা পরিষ্কার হয়ে যায়, ভালো মানে ওইভাবে এত কষ্ট করে ঘষা মাজা করতে হয় না। আর দেখা যায় কি এই কাপড়গুলো একদিন পর পর পরিষ্কার করে নিলে কিন্তু এত কষ্ট হয় না, আর এত ময়লাও হয় না। এগুলো পরিষ্কার মানে যেহেতু অল্প ময়লা হয়, সেহেতু পরিষ্কার করতে বেশি সময় লাগে না। তো আমি কি করি, একদিন পর পর এইভাবে সিদ্ধ করে নিই। আর প্রতিদিন তো এগুলো সাবান দিয়ে এমনি গুঁড়া সাবান দিয়ে ভিজিয়ে ধুয়ে ফেলি, কিন্তু একদিন পর পর এরকম সিদ্ধ করে নিই। তো এই সিদ্ধ করার কারণে হয় কি ময়লাটা বেশি হয় না, যে দেখুন বেশি ময়লা নাই। তারপর আজকে একটু ময়লা লাগছে কারণ ওই যে চুলার নিচ টিচ পরিষ্কার করেছি, এই জন্য। আপনারাও এভাবে এই যে যে কাপড়গুলো দিয়ে আপনারা গ্যাসের চুলা মোছেন, তারপরে অন্যান্য কাজ করেন, এগুলো এইভাবে একদিন পর পর সিদ্ধ করে নেবেন। আর প্রতিদিন তো গুঁড়া সাবান দিয়ে একটু ধুয়ে নিয়ে রাখবেন, দেখবেন খুব ভালো থাকবে, ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি গ্যাস পরিষ্কার করা, গ্যাসের চুলা তারপর নিচে পরিষ্কার করার টেকনিকটা যদি আপনাদের ভালো লাগে আজকের টপিক্সটা, তাহলে প্লিজ একটা কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক দিবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।